আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে বিশ্ববিদ্যালয় প্রস্তুতি ক্লাসের আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে তোমাদের বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন থাকবেই। প্রিপোজিশন থেকে যদি কোশ্চেন করে টাইম অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন অফ টাইম থেকে তোমাদের একটা কোশ্চেন থাকবে। তো আজকে টাইম কেন্দ্রিক যত ধরনের প্রিপোজিশন আছে মাত্র একটা সেন্টেন্স দিয়ে আমরা সেটাকে সমাধান করব। দেখো, একটা সেন্টেন্স আমরা লিখছি যে আবু সাইদ ওয়াজ শুট, আবু সাইদ ওয়াজ শুট ড্যাশ 2 PM ড্যাশ জুলাই 16 ড্যাশ 2024 অ্যান্ড বি মার্টেড ড্যাশ ইভিনিং। অর্থাৎ বলা হচ্ছে আবু সাইদ 2024 সালের 16 জুলাই হচ্ছে যে দুপুর 2টায় সে কি গুলিবিদ্ধ হয়েছে, অ্যান্ড বি মার্টেড ড্যাশ ইভিনিং, এবং সে সন্ধ্যাবেলায় কি শহীদ হয়েছে, সন্ধ্যাবেলায় শহীদ হয়েছে। এখন দেখো এখানে কয়টা গ্যাপ আছে। এই যে এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা 4টা গ্যাপ আছে। 4টা গ্যাপ কিন্তু টাইম কেন্দ্রিক। দেখো এখানে 2 PM এর পূর্বে গ্যাপ আছে, জুলাই 16-এর পূর্বে গ্যাপ আছে, এরপরে 2024-এর পূর্বে গ্যাপ আছে, আর একটা হচ্ছে ইভিনিংয়ের পূর্বে গ্যাপ আছে। এখন এই গ্যাপগুলো আমরা কিভাবে পূরণ করব, কোন গ্যাপে কোন প্রিপোজিশনটা বসবো, এটা আমরা কিভাবে করব। এটার জন্য তোমাদেরকে একটা কবিতা মুখস্থ করতে হবে। একটা কবিতা যদি তোমরা মুখস্থ করো তাহলে তোমরা আশা করি টাইম কেন্দ্রিক যত ধরনের প্রিপোজিশনে তোমাদের সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। জাস্ট একটা কবিতা মুখস্থ করো। আমরা ওই কবিতার উপরে আমি কিছুই জানি না যে কোথায় কি বসবে। আমি শুধু একটা কবিতা মুখস্থ করেছি, ওই কবিতার উপরে ডিপেন্ড করে আমরা এখানে ওই শূন্যস্থানগুলো পূরণ করব, গ্যাপগুলো ফিল আপ করবো আমরা কি এই কবিতার উপরে ডিপেন্ড করে। কবিতাটা কি দেখো, সকাল বিকাল সন্ধ্যা, সকাল বিকাল সন্ধ্যা এই 3 সময় ইন্দা, সকাল বিকাল সন্ধ্যা এই 3 সময় ইন্দা, বাকি সময় অ্যাট, দিন তারিখে অন, মাসে সালে ইন। এখন আমরা এটাকে প্রথমত দেখো, সকাল বিকাল সন্ধ্যা এই 3 সময় ইন্দা, তাহলে এখানে সকাল বিকাল সন্ধ্যা আছে কোথায়? দেখো সকাল বিকাল সন্ধ্যা এখানে এই সেন্টেন্সটার মধ্যে কোথায় আছে কিনা, সকাল বিকাল সন্ধ্যার কোনো একটা টাইম আছে কিনা দেখো তো। সকাল বিকাল সন্ধ্যার মধ্যে ইভিনিং আছে, সন্ধ্যা আছে। সকাল বিকাল সন্ধ্যার মধ্যে কি ইভিনিং আছে, অর্থাৎ সন্ধ্যা আছে। তাহলে যদি সন্ধ্যা থাকে তাহলে আমরা এই 3 সময়ের জন্য সন্ধ্যার জন্য সবসময় যে প্রিপারেশনটা ব্যবহার করব সেটা হচ্ছে ইন্দা, এই যে ইন্দা। তাহলে এখানের যে ইভিনিংয়ের পূর্বে তাহলে বসবে কি, ইভিনিংয়ের পূর্বে বসাতে যাচ্ছি আমরা কি ইন্দা, ইভিনিংয়ের পূর্বে বসবে ইন্দা। সকাল বিকাল সন্ধ্যা এই 3 সময় ইন্দা, বাকি সময় অ্যাট। সকাল বিকাল সন্ধ্যা ব্যতীত দিনের যেই কোনো সময়ে আমরা সময়ের পূর্বে বসাবো অ্যাট। সকাল বিকাল সন্ধ্যা ব্যতীত বাকি যত সময় আছে সকল সময়ের পূর্বে বসাবো অ্যাট। দেখো তো সকাল বিকাল সন্ধ্যা ব্যতীত এখানে আর কোনো সময় আছে কিনা, ওই দিনের আছে কিনা দেখি তো। এই যে আবু সাইদ ওয়াজ শট, গুলিবিদ্ধ হয়েছে, কখন হয়েছে? 2 PM, অর্থাৎ দুপুর বলতে পারো, বিকাল বলতে পারো, এটার মাঝামাঝি 2 PM সে গুলিবিদ্ধ হয়েছে। তাহলে এই যে সকাল বিকাল সন্ধ্যা ছাড়া যে বাকি সময় আছে দিনের যে কোনো সময় হলে আমরা কি বসাবো, অ্যাড বসাবো। তাহলে এখানে কি বসাতে পারি, অ্যাড বসবে। এখানে কি বসবে, অ্যাড বসবে। কথা বুঝতে পারছো? এরপর হচ্ছে দিন তারিখে অন, সকাল বিকাল সন্ধ্যা এই 3 সময় ইন্দা, বাকি সময় অ্যাট, দিন তারিখে অন। যদি কোথায় দিন তারিখ, দেখো দিন তারিখ, দিন কিংবা তারিখ, দেখো ওই দিন তারিখের পূর্বে আমরা সবসময় বসাবো অন, সবসময় বসাবো অন। দেখো তো এই সেন্টেন্সের মধ্যে দিন তারিখ ব্যবহার হয়েছে কোথায়? এই সেন্টেন্সের দিন তারিখ ব্যবহার হয়েছে যে জুলাই 16, অর্থাৎ 16 জুলাই, এটা কিন্তু তারিখ। এই তারিখের পূর্বে সবসময় বসাবো কি অন বসাবো, তারিখের পূর্বে সবসময় কি অন বসাবো।
এরপরে বলা হচ্ছে মাসে সালে ইন, মাসে সালে ইন। এখানে দেখো দিন তারিখ বলছি, দিন তারিখ, এখানে কিন্তু তোমরা ঘোলায় ফেলো না, দিন তারিখ আর মাসে সালে দুইটা এক না। মাস হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 12 মাসের কোনো মাস থাকলে, কিংবা সাল, সাল মানে হচ্ছে যে কোনো সাল থাকলে তখন বসবে ইন। আর দিন তারিখ বলতে হচ্ছে তারিখটা নির্দিষ্ট থাকবে, যেমন এই যে 16 জুলাই কিংবা 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, হ্যাঁ 16 ডিসেম্বর, এই যে তারিখগুলা, এই যে নির্দিষ্ট করে দেওয়ার তারিখ, এই তারিখগুলোর পূর্বে সবসময় বসবে কি অন। আমার কথা বুঝতে পারছো? এরপরে দেখো শেষে বলছে মাসে সালে ইন, মাসে সালের পূর্বে সবসময় বসে কি ইন। দেখো এখানে সালটা আছে কি 2024, 2024 তাহলে 2024-এর পূর্বে কি বসবে? ইন বসবে। ইন্টারেস্টিং না? মাত্র একটা কবিতা, অর্থাৎ এই কবিতা যদি তোমার মুখস্থ থাকে, পৃথিবীর যে জায়গায় যাও কেন, তুমি হচ্ছে স্পিকিংয়ে যাও, তুমি রিটেনে যাও, তুমি গ্রামাটিক্যালে যাও, তুমি যে কোনো ধরনের যে জায়গায় যাও, তুমি এই কবিতা যদি মুখস্থ করতে পারো, প্রিপোজিশন অফ টাইম নিয়ে তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি ওটাকে রাইট অ্যান্সার করে আসতে পারবা। তুমি যখন কথা বলতে যাবা তখনই রাইট প্রিপোজিশনটা বসাতে পারবা, যখন তুমি লিখতে যাবা তখনও রাইট প্রিপোজিশনটা বসাতে পারবা, যখন তুমি গ্রামাটিক্যাল কোনো কিছু সলভ করতে যাবা তখন তুমি রাইট প্রিপোজিশনটা বসাতে পারবে, জাস্ট এই কবিতাটা মুখস্থ করতে পারলে। তো শেষ এই কবিতাটা আবার তোমাদেরকে একটু বলি যে সকাল বিকাল সন্ধ্যা এই 3 সময় ইন দা, বাকি সময় অ্যাট, দিন তারিখে অন, মাসে সালে ইন। একদম খুব ইন্টারেস্টিং এবং তালে তালে মুখস্থ হয়ে যাচ্ছে, জাস্ট একবার পরও কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে। অর্থাৎ এই কবিতা মুখস্থ থাকলে টাইম অফ প্রিপোজিশনের যত সমস্যা আছে সব সমস্যা তোমার সমাধান হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। তোমরা যারা দেখেছো, যাদের কাছে ভালো লেগেছে তোমরা ভিডিওটা শেয়ার দিয়ে দিবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।